মানবদেহে ইনসুলিন একটি হরমোন। মানবদেহে প্রায় 50টিরও বেশি হরমোন রয়েছে। এর মধ্যে ইনসুলিন খুব গুরুত্বপূর্ণ একটি হরমোন। আমরা দেখি যে আমাদের ডায়াবেটিস রোগীগুলো ইনসুলিন নিচ্ছে। আজকে আমরা যেটা জানবো আসলে ইনসুলিনের কাজ কি, এটি কীভাবে কাজ। ইনসুলিন আমাদের যে প্যানক্রিয়াস গ্রন্থিটা আছে তার বিটা সেল থেকে ইনসুলিন তৈরি হয়। এই ইনসুলিনের যে কটি প্রধান কাজ রয়েছে, ইনসুলিনের 1 নম্বর কাজ হচ্ছে রক্ত থেকে শর্করা কোষের মধ্যে ঢোকানো। যে গ্লুকোজ থাকে আমাদের যে শক্তি উৎপাদন করে গ্লুকোজ, সেই গ্লুকোজ আমাদের রক্ত থেকে ইনসুলিন কোষের মধ্যে প্রবেশ করায়, তখন কোষ কাজ করার জন্য পর্যাপ্ত শক্তি পায়। নাম্বার 2 হচ্ছে শর্করা সঞ্চয় করা, মানে গ্লুকোজকে সঞ্চয় করা। ইনসুলিন শরীরের মাসেলের ভিতরে এবং লিভারের ভিতরে গ্লুকোজকে সঞ্চয় করে রাখে। এতে করে যখন খুব ইমার্জেন্সি সিচুয়েশন হয় তখন মাসেল থেকে ওই গ্লুকোজগুলো আবার রক্তে চলে আসতে পারে। ইনসুলিনের আরেকটি কাজ হচ্ছে রক্তের সুগারের ব্যালেন্স ঠিক রাখা। রক্তে যখন সুগারের মাত্রা বেড়ে যায়, যেমন আমাদের খাওয়ার পরে যদি শর্করার মাত্রা বেড়ে যায় তখন ইনসুলিন বেশি নিঃসৃত হয় এবং শর্করার মাত্রাটাকে কমিয়ে আনে। আবার যদি কোনো কারণে সুগার কমে যায় তখন কিন্তু ইনসুলিন কম নিঃসৃত হয় এবং এই ইনসুলিনের সিক্রিশনের যে তারতম্য, এটি আমাদের শরীরে ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। ইনসুলিন হচ্ছে শরীরের শক্তির চাপ। সঠিক জীবনযাপনের মাধ্যমে আমরা ইনসুলিনের মাত্রা ঠিক রাখতে পারি এবং আমাদের ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারি। সেই জীবনযাত্রাগুলো কিন্তু খুবই সাধারণ: নিয়মিত হাঁটা, অতিরিক্ত তেল চর্বি এবং অধিক মাত্রায় যে খাবারগুলোতে শর্করা থাকে যেমন মিষ্টি, চিনি জাতীয় খাবারগুলো, এই খাবারগুলোকে অ্যাভয়েড করা এবং নিয়মিত শারীরিক ব্যায়াম করা। এই সাধারণ কিছু অভ্যাসের মাধ্যমে আমরা শরীরের ইনসুলিনকে নিয়ন্ত্রণ রাখতে পারি এবং আলটিমেটলি আমাদের ডায়াবেটিসকে আমরা নিয়ন্ত্রণ রাখতে পারি। ধন্যবাদ সবাই।